টেক্সটাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ট্রাইডেন্ট লিমিটেড। ট্রাইডেন্ট লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টে পারফরমেন্স কী টাইপের দিয়েছে ট্রাইডেন্ট লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 44 টাকা 85 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 22,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 2.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। আমরা যদি চলি এই 5 দিনে, তাহলে 5 দিনে হচ্ছে 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসের পারফরমেন্স দিয়েছে কত? 7%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। আমরা যদি চলি যাই 6 মাসে, 6 মাসে হচ্ছে 41%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে কত? 23%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে এক বছরে। এক বছরে যে পারফরমেন্স করেছে 40%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। এই কোম্পানিটা কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি শর্ট টার্মে, অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, অর্থাৎ 40%-এর মতন কিন্তু রিটার্ন জেনারেট করেছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে আমরা এইটুকুনি বলতেই পারি। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে? 5 বছর হচ্ছে 619%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 7 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত? 8,870% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2001-এ। তাহলে 2001 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 8,870%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, সেই কারণে প্রচুর ভলিটিলিটি রয়েছে। যেরকম আপনাদের রিটার্নও হিউজ দেবে, সেরকম বড় বড় কারেকশনসও হবে। তো এইসব জায়গাগুলোতে যদি দেখেন এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখবেন যে খুবই বড় বড় কারেকশনস রয়েছে। যেহেতু কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো কোম্পানিটার নেচারই এইরকম। তো এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 3 রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে। আগে আমরা ফার্স্ট আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি। এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে এক বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুকুনি বলতে পারি। অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে? অ্যামাউন্টগুলো হচ্ছে মিলিয়নে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কী করব? একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে আমরা কী পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 18,491। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 18,119, এবং এক বছর আগে ছিল 16,487। তাহলে এক বছর আগে 16,487টা এখন কত হয়ে গেছে? 18,491। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 18,119, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল
18,491। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটার ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তাহলে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 17,027। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 16,816, এবং এক বছর আগে ছিল 14,639। তাহলে এক বছর আগের 14,639টা এখন কত হয়ে গেছে, 17,027। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 16,816, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 17,027। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেব, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকামও পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেসও পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দেবো, বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট। তাহলে আমরা পাচ্ছি কত, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 1463, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1302, এবং এক বছর আগে ছিল 1847। তাহলে এক বছর আগের 1847টা এখন কত হয়ে গেছে, 1463। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1302, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 1463। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, তারপরে হচ্ছে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তাহলে কী পাচ্ছি, নেট প্রফিট আফটার ট্যাক্স, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 1093, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 902, এবং এক বছর আগে ছিল 1442। তাহলে এক বছর আগের 1442টা এখন কত হয়ে গেছে, 1093। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 903, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত, 1093। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে কত আছে, 0.22, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 0.18, এবং এক বছর আগে ছিল কত, 0.29। তাহলে এক বছর আগে 0.29টা এখন কত হয়ে গেছে, 0.22। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 0.18, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 0.22। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে তার আগে আমরা একটু বলে দিই যে ইপিএসে ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়াচ্ছে, তো ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি যে ট্রাইডেন্ট লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তার কারণটা কি, তার কারণ হচ্ছে এমনিতেও হচ্ছে টেক্সটাইল সেক্টর কিন্তু এখন একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে, তো সেই হিসাবে কিন্তু আমরা এইটুখানি বলতে পারি যে ট্রাইডেন্ট লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।